এই ড্রামার শুরুতে আমরা একটি ছেলে মিনটিয়ানকে দেখতে পারি, যার পিছনে অনেকগুলো সোলজার পড়েছিল। দৌড়াইতে দৌড়াইতে একটা শেল্টারে পৌঁছে যায়, যেখানে তার বাবা তলোয়ার বানাইতো। তার বাবাকে পুরো চায়নার মানুষ চিনত। তাদের এম্পায়ারও তাকে অনেক ভালোভাবে চিনত। এম্পায়ার তাকে একটা ম্যাজিকাল শট হাংওয়াং বানাতে বলছিল, কিন্তু কেন জানি এম্পায়ার তাকে মারার জন্য লোক পাঠাইয়া দিছে, তাকে মারার জন্য। ওই শক্তিশালী তলোয়ারের সাথে যুদ্ধ করার জন্য আরেকটা শক্তিশালী তলোয়ার তৈরি করে, যেটার নাম স্যাংউইং ছিল। শেল্টারের বাইরে এম্পায়ারের লোক আর তার লোকদের সাথে মারামারি চলতেছিল। আমাদের হিরোর বাবা আর হিরো দুজন একসাথে মিলে রিভার সাইড আইসা পড়ছে তাদের তলোয়ার কমপ্লিট করার পরে। তারপরে হিরোর বাবা তার ছেলের হাতে তলোয়ারটা দিয়ে বলে, তুমি লাফ মারো নদীতে, এখান থেকে পালিয়ে যাও। কিন্তু হিরো তার বাবাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। তারপরে হিরোর বাবা তাকে ধাক্কা মেরে রিভারে পালাইয়া দেয়। তোমরা একটা কথা মনে রাখো, ওই তলোয়ার কিন্তু এখনো সম্পূর্ণ শার্প ছিল না। লাফ মারার পরেই তার বাবার সামনে জেনারেল হাং এসে পড়ে, আর ওই হাং ওয়াং তরল দিয়ে তার বাবাকে মেরে ফেলে। তারপরে সিন শিফট হয়, আমাদের 20 বছর পরের সময় দেখানো হয়। তারপরে আমরা মিনটিয়ানকে দেখতে পারি, যে অনেক বড় হয়ে গেছে। ওর বন্ধু ডাব্লু আর গুজোর সাথে সময় বিতাইত, আর রাস্তায় যেসব মানুষরা যাইতো তাদেরকে লুট করে তাদের জিনিসপত্র নিয়ে নিত। মিনটিয়ান একটি লোকের কাছে তার সোনা লুট করতে গেছে। সে তার তলোয়ার যখন বের করে, তখন সে লোকটি তার তলোয়ার দেখে অনেক দ্রুত গতিতে তার পিছনে চলে যায়। তার বন্ধু আর ওর মানুষের সাথে মারামারি করে পারতেছিল না। ওই মানুষ ওর কাছে তলোয়ারের ব্যাপারে জিজ্ঞাসছিল, কিন্তু ওই তলোয়ারের ব্যাপারে বলে না। তারপর ওই মানুষটা তার হাতে একটা প্যান্ডেন্ট দেওয়া চলে যায়। কিছুক্ষণ পর আর বন্ধু রেড সিটি গেটের মধ্যে পৌঁছা যায়। এইখানে অনেক মানুষের ভিড় লেগেছিল, কিন্তু তাদেরকে ঢোকার জন্য নিষেধ করে দিচ্ছে। ওই সময় সাদা কাপড়ে একটা ব্যক্তি আসে, আসলে সে ছিল প্রিন্স ডুলিন। প্রিন্স ডুলিন হেডগার্ডকে তার কথা বলে, যখন তাকে প্যালেসটা বের করে দিয়েছিল। ওইটা শুনে হেডগার্ডের খারাপ লাগে আর গেট খুলে দেয়। সব মানুষ আর আমাদের হিরো তার বন্ধুরা ঢুকে পড়ে গেট দিয়ে। তারপরে তারা তাদের ঘরে এসে পড়ে। সে যে প্যান্ডেন্ট পাইছে, ওই প্যান্ডেন্টে একটা মেয়েকে দেওয়া যায়। আসলে সে মেয়েটাও তাদের একটা টিমমেট ছিল। ওই মেয়েটার নাম হলো শি ইউ। আমাদের হিরো ওই মেয়েকে বলে, এই প্যান্ডেন্ট ইউজ করে সিং ইং নামে যে মানুষের টাকা পরিশোধ করার কথা বলে। শাও ইউ সিং নামে যে ব্যক্তিটা ছিল তার কাছে ওই প্যান্ডেন্টটা দেয়, আর তাকে বলে এটির মাধ্যমে আপনার টাকা পরিশোধ হয়ে যাবে। যখন ওই ব্যক্তি বলে ও এই প্যান্ডেন্ট কিভাবে পাইছে, তারপর ওই মেয়েটা একটি মিথ্যা কাহিনী বলতে থাকে, কিন্তু ওই লোক ওই কাহিনী বিশ্বাস করে না, কারণ ওই জানে এই প্যান্ডেন্ট একটা ফেমাস শর্ট মাস্টার ইয়ানের। তারপরে ওই ব্যক্তি বলে, তুমি আর তোমার বন্ধুরা মিলে যদি ইয়ানের মাথা কেটে এখানে আনতে পারো, তাহলে আমি তোমার সকল দিনা মাফ করে দেব। অন্যদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই, উল্টা টেনশন আছে, কারণ কোনো শর্ট মাস্টার তার তলোয়ার ধার দিতে পারতেছে না। আর অনেক মানুষ আসার ফলে তাকে কেউ কাজও দিতেছিল না। তারা বন্ধুদের কষ্ট দেখে, তার কষ্ট লাগছিল দেখে সে তার বাবার কবরের ওইদিকে চলে যায়। এই সময় সে প্রিন্সকে দেখতে পায়, যে ফ্লুট বাজাচ্ছিল। পরের দিন মিনটিয়ান তার তলোয়ার বিক্রি করতে যায়, যেন তার বন্ধুদের জন্য সে কিছু করতে পারে। তখন সাউ ইউ এসে তাকে তলোয়ার বিক্রি করতে থামাইয়া দেয়। সিং একটা ব্যক্তি তাকে তার বন্ধুকে ডেকে তাদেরকে একটা জবে ইনভাইট দেয়, যেটার জন্য তারা ভালো অ্যামাউন্টের গোল্ড পাবে। তারা কাজের জন্য রাজি হয়ে যায়। সেই গোল্ড গুলো নিয়ে গিয়ে তারা শুরুতেই ভালো খাবার খাওয়া শুরু করে। ভালো খাবার খাওয়ার পরে তারা মার্কেটে চলে যায় কিছু দরকারি জিনিস কেনার জন্য। জিনিসপত্র কেনার পরে তারা কিছু ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবার শেয়ার করে। তারপরে তারা ওই মানুষের সাথে দেখা করতে যায়, যাকে ক্যাপিটাল অব্দি নিয়ে যাওয়ার জব পাইছিল। আমরা দেখতে পারি এটি হলো প্রিন্স ডুলিন, কিন্তু আমাদের হিরোরা প্রিন্স ডুলিনকে চিনত না। তারপরে তাদের বাকি টাকা নিয়ে তারা যাওয়া শুরু করে। সন্ধ্যার দিকে তারা একটা অনেক সুন্দর ফ্যান্সি হোটেলে থাকে। এর জন্য শাওয়ের সন্দেহ হয় উনি মনে হয় কোনো স্পেশাল মানুষ। ডিনারের সময় ইন্ডিয়ান প্রিন্সকে জিজ্ঞেস করা হয়, কি কোনো রয়্যাল অফিসিয়াল নাকি।
প্রিন্স তারপরে নিজের ব্যাপারে বলে দেয়। এটি শোনার পর তারা হয়রান হয়ে যায়। ওরা ওই সময় বেশি হয়রান হয়ে যায় যখন প্রিন্স ওদেরকে একসাথে খাওয়ার জন্য ডাক দেয়। তখন তারা একসাথে মিলে খাবার এনজয় করতে থাকে। খাবারের পরে প্রিন্স হিরোর তলোয়ার দেখে চাচ্ছিল, কিন্তু হিরো তলোয়ার দেখাতে চাচ্ছিল না। প্রিন্স যেহেতু তার জিনিসপত্রের সাথে এই তলোয়ার দেখে নিচ্ছিল, এর জন্য হিরোকে বাধ্য হয়ে তার তলোয়ার দেখাতে হয়। প্রিন্স এই তলোয়ার দেখে বুঝে যায় এটি হলো স্যামিং তলোয়ারের মতোই। তারপরের সিনে আমরা হিরো আর তার ওই মেয়ে বন্ধুকে দেখতে পারি। তাদের রুমে তারা চলে যায়, তারা কথা বলতে, কিন্তু মাঝখানে গিটার বাজানো আওয়াজ তারা শুনতে পারে। একটু পরে আমরা দেখতে পারি আসলে এটা একটা সিগন্যাল ছিল যেন তারা এইখানে আক্রমণ করতে পারে, যারা প্রিন্সের পিছনে পড়েছিল। প্রিন্সকে বাঁচানোর জন্য আমাদের হিরো তাদের সাথে মারামারি করতে থাকে। প্রিন্স আর আমাদের হিরো দুইজন মিলে ওই অ্যাটাকারদের হারাতে থাকে। ওদের মারামারির পর ওই মানুষ এসে পড়ে যে গিটার বাজাচ্ছিল। ওই মানুষের নাম জং ছিল, যে তাদের অনেক সময় ধরে ফলো করতেছিল। ওই আসার সাথে সাথে আমাদের হিরোর তলোয়ার ঝলমল করতে থাকতেছিল। তখনই জং প্রিন্সের উপর আক্রমণ করে দেয়। এর জন্য আমাদের হিরোকে ওই মারামারির মধ্যে অংশ নিতে হয়। আর আমাদের হিরো বলে ওই হইল প্রিন্স, যেন ওই প্রিন্সকে বাঁচাতে পারে। জংও জানতো মিন্টিয়ান মানে আমাদের হিরো মিথ্যা কথা বলতেছে যে আক্রমণ করছে। ওই জানতো যে হিরো মিথ্যা কথা বলতেছে। এটা জানার পরেও সে চলে যায় আর তার একজন মানুষ ওইখানে আগুন লাগায় দেয়। এর জন্য প্রিন্স, লুলিন আর বাকি সব ওইখান থেকে বের হয়ে আসে। প্রিন্স আমাদের হিরোর দলকে বলে ওকে ছেড়ে চলে যেতে আর ওই শহরের দিকে যাবে, ওরা যেন ওর সাথে না আসে। তারপরে প্রিন্স একা একা যেতে থাকে। আমাদের হিরো ওর মেয়ে টিমমেটকে বলে বাকি সবাইকে নিয়ে চলে যেতে, কিন্তু আমাদের হিরো নিজে প্রিন্সের পিছন পিছন যেতে চাচ্ছিল তার সাহায্য করার জন্য। ওই পরে প্রিন্সকে খুঁজে পায়। তারপরে তারা দুজন একসাথে সামনে আগাতে থাকে। তারা কিছু সামনে যেতে কিছু সৈন্যের মরদেহ পায়। জানতে পারে এটা রেবেলসরা তাদেরকে মেরে ফেলছে। রেবেলসের হাত থেকে বাঁচার জন্য তারা একটি ছোট রাস্তা, কিন্তু ওইটা অনেক ভয়ঙ্কর ছিল, ওই রাস্তা নেয়। ওই রাস্তায় যাওয়ার সময় আমাদের হিরোর কাছে যে জেট প্যান্ডেল ছিল ওইটা একটি গাছের মধ্যে ঝুলাইয়া দেয়। কিছুক্ষণ পর তারা একটি গ্রামের মধ্যে পৌঁছে যায়। তারা ওই গ্রামে কতক্ষণ আরাম করার চিন্তা করে। যখনই তারা খাবার খাওয়া শুরু করে ওই সময় রেবেলসের একটা গ্রুপ ওইখানে আসা পড়ে। এর জন্য কংসি তাদের লুকাতে বলে। রেবেলসের লোকরা প্রিন্সকে না পেয়ে কংসিকে তুলে নিয়ে যায়। এটি দেখে তার ছেলে অনেক কান্না শুরু করে দেয়। এটা দেখে আমাদের হিরোর অনেক কষ্ট লাগে। ওই কোনো মূল্যে কংসিকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু প্রিন্স তাকে আটকিয়ে দেয়। প্রিন্স তাকে এই সমস্যার ভালো একটা সমাধান বের করতে বলে। তারপরে আমাদের প্রিন্স আমাদের হিরোকে বলতে থাকে কেন ক্যাপিটাল যেতে চাচ্ছে। ওই ক্যাপিটাল যেতে চাচ্ছিল ওই থ্রোন ক্লেম করে যেন ক্যাপিটালের মানুষদের সাহায্য করতে পারে। তারপরে প্রিন্স ওর কাহিনী বলতে থাকে ওকে ক্যাপিটাল থেকে বের করে দেওয়া হয়েছে কারণ কে যেন বাবার কানের মধ্যে লাগায়, মানে রাজের কানের মধ্যে লাগায়। ওই রাজের নিয়ম কানুন মেনে চলে না, এর জন্য তাকে ক্যাপিটাল থেকে বের করে দেওয়া হয় আর তাকে মারারও চেষ্টা করা হয়েছিল। আমাদের হিরো যখন ওইখান থেকে একটু দূরে আসে তারপর ওর সাথে জংয়ের দেখা হয়। জং ওই প্যান্টেন ওর উপর ফিক্কা মারে এবং ওর তলোয়ার আর ওর পরিবারের ব্যাপারে ওরে জিজ্ঞেস করে, কিন্তু মিন্টিয়ান ওরা কিছু বলার মুডে ছিল না। ওরা যখনই মারামারি শুরু করবে ওরা জঙ্গলের ভিতরে একটা আওয়াজ পায়, যেটা ছিল মিন্টিয়ানের বন্ধু। মিন্টিয়ান ওদের দেখে রাগ করতে থাকে। পরে ওর বন্ধুদের ডিটারমিনেশন দেখে ওর রাগ চলে যায়। জং ওইখানে ওদের পিছনে পৌঁছায়া যাচ্ছিল। ওই হিরোর বন্ধুদের উপর আক্রমণ করার ফেসলা নিয়ে নিছিল, কারণ প্রিন্স টুলিংয়ে ফলো করে এখন কোনো লাভ ছিল না। জং যখনই ওদের কাছে পৌঁছে যায় তখনই প্রিন্স ওদের প্রত্যেককে পালাতে বলে দেয়। এই দৌড়াদৌড়ির সময় ডাবলু নিচে পড়ে যায়। এর জন্য মিন্টিয়ান তার সাহায্য করার জন্য আবার ফেরত যেতে থাকে, কিন্তু তার বন্ধু তাদের সাহায্য করতে যেতে দেয় না। তারা যেন তিনজন পালাতে থাকে আর ওরা তিনজন জংয়ের সোলজারের সাথে মারামারি করবে, কিন্তু ওরা এত বেশি স্কিলফুল ছিল না।
জংয়ের সোলজার অনেক অল্প সময়ের মধ্যে মেরে দেয়। বাকি তিনজন পালাতে পালাতে একটা পুকুরে পড়ে যায়। ওদের যখন হুঁশ আসে ওই সময় মিনটিয়ান অনেক আপসেট ছিল, কারণ ওর বুঝতে পারে ওর বন্ধুরা মারা যায়। এই জন্য ওই প্রিন্সকে দোষী মনে করে। তখনই ওইখানে রেবেলসের একটা গ্রুপ এসে ওদের ধরে নেয় আর নিজেদের বেসের মধ্যে নিয়ে যায়, যেখানে আমরা রেবেলসের কমান্ডার জোকে দেখতে পারি, যে প্রিন্স ডোলিনকে চিনতে পারে না। যখন ওদের সমস্যার ব্যাপারে জানতে পারে তখন তাদের কতক্ষণ চিল করার পারমিশন দিয়ে দেয়। প্রিন্স কতক্ষণ রেস্ট নেওয়ার পরে কমান্ডারের কাছে এসে ধন্যবাদ বলে। প্রিন্স ওই রুমের মধ্যে একটি লাঠির মধ্যে কিছু কবিতা লিখতে দেখতে পায়, যেটা সম্পূর্ণ করার জন্য প্রিন্স অপেক্ষা করেন, ওইটা সম্পূর্ণ করে দেয়। যেটা দেখে কমান্ডার ইমপ্রেস হয়ে যায়। কমান্ডার প্রিন্সকে কতদিন রেবেলসের সাথে থাকার কথা বলে। প্রিন্স কতক্ষণ পর আমাদের হিরোকে তলোয়ার প্র্যাকটিস করতে দেখে। এটি দেখে আমাদের প্রিন্স তাকে তার তলোয়ার এর নলেজ শেয়ার করতে থাকে আর তাকে তার তলোয়ারের উপর বিশ্বাস করতে বলে। প্রিন্স ওকে বলে ওর তলোয়ার মোটেও শার্প না। পরের দিন সকালে রেবেলসরা যেখানে থাকে ওইখান থেকে বের হওয়ার জায়গা তারা খুঁজে পায়। ওরা পালিয়ে যাওয়ার আগেই কমান্ডার চো আর ওর সঙ্গীরা এসে ওদেরকে ধরে নেয়। কমান্ডার এতক্ষণে জেনে যে ওরা এতক্ষণ যাকে সাহায্য করতেছে ওই হলো প্রিন্স ডোলিন। এর জন্য তার সঙ্গীদের বলে প্রিন্স ডোলিনকে বেঁধে দিয়ে তাকে মারার প্রস্তুতি নিতে থাকে। তারপরে আমাদের হিরো ওদের বলে ওই প্রিন্সকে মারতে চাই, কারণ ওর কারণে তার বন্ধু মারা গেছে। তারপরে ওই প্রিন্সের গায়ে আগুন না দিয়ে প্রিন্সের ভালো কথা বলতে থাকে। তারপরে কমান্ডারের ওয়াইফও কনফার্ম করে যখন ওরা শহরে ছিল ওই সময় প্রিন্সই ওদেরকে সাহায্য করছিল। তারপরে কমান্ডার চোয়ে ইচ্ছা বদলিয়ে যায়। তারপরে ওই প্রিন্সকে ছেড়ে দেয়। এছাড়াও ক্যাপিটালে যাওয়ার রাস্তাও প্রিন্সকে বলে দেয়। এরপরে প্রিন্স তাদের বলে তাদের সাহায্য করার দায়িত্ব নিচ্ছে। ওইটার পরে ওরা তিনজন ওইখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা জংকে দেখি যে তার চাকরি ছেড়ে দিচ্ছিল। এর জন্য সে তার তলোয়ার জেনারেলকে দিয়ে দেয়। এটার জন্য কমান্ডার অনেক রাগ হয়ে যায় আর ওই তলোয়ার দিয়েই তাকে মারতে চায়, কিন্তু জং ওর চেয়ে বেশি গতিশীল ছিল। ওই বিদ্যুতের গতিতে জেনারেলের পিছনে গিয়ে তার নাইফ তার গলায় রেখে দেয়। অন্যদিকে প্রিন্স আর ওর সাথীরা বোটে নৌকায় করে তাদের ডেস্টিনেশনে যাচ্ছিল। প্রিন্স আমাদের হিরোকে ধন্যবাদ বলে, কারণ সে রেবেলসের ভরসা জিততে সাহায্য করছিল। নৌকা দিয়ে নামার পর তাদের সাথে জংয়ের সাথে দেখা হয়। জং তাদের সামনের বিপদের কথা বলে দেয়। পরের সিনে আমরা দেখতে পারি তারা ক্যাপিটালের সামনে এসে অনেক এক্সাইটেড হয়ে যায়। তখনই জেনারেল যাও তাদের সামনে এসে তাদের রাস্তা আটকে দেয়। তারপরে ওই বুঝতে পারলে সম্পূর্ণ সমস্যার গোড়া কে। মিনটিয়ান যখন জেনারেল যাওকে দেখতে পারে তখন সে অনেক রাগ হয়, কারণ জেনারেলই তার বাবাকে মারছিল। এর জন্য ফরানি ওই জেনারেলের উপর আক্রমণ করে দেয়। জেনারেল স্যাংউইন তলোয়ারের শক্তি দেখে অবাক হয়ে যায়। তারপর ওই বুঝে যায় 20 বছর আগে যে তলোয়ারকারীকে মারছিল ওইটাই হলো তার ছেলে। এর মধ্যে ওদের মধ্যে অনেক সুন্দর একটা মারামারি শুরু হয়, কিন্তু মিনটিয়ান এই যুদ্ধ হাইরা যায়। জেনারেল যখনই ওকে মেরে ফেলে তখনই প্রিন্স তাকে তার হাতে হস্তান্তর করে দেয়। মিনটিয়ান কষ্টের সাথে তার ওই মেয়ে বন্ধুকে নিয়ে যায় আর ওর ওই মেয়ে বন্ধু ওর কাঁধের মধ্যে তার মৃত্যুবরণ করে, আর এটি দেখে ও অনেক কাঁদতে থাকে। তারপর একটা হিলটপে যায়। এতদিনে তার সকল বন্ধু মারা যায়, তার ভাঙা তলোয়ার ওইখান থেকে ফিক্কা মেরে ফেলে দেয়। প্রিন্স ডোলিন কোনো মতো তার অসুস্থ বাবার কাছে পৌঁছায় যায়। তখনই জেনারেল এসে তার বাবাকে তার সামনে অনেক খারাপভাবে মেরে ফেলে। তারপরে জেনারেল তার বাবার মৃত্যুতে তাকে দায়ী বলে, সেই তার বাবাকে মারে এটা সবাইকে বলে। এর মধ্যে জেনারেল অনেক চালাকি করে নিজেকেও স্ট্যাপ করে নেয় এই চাকু দিয়ে, যাতে মিথ্যা আরোপ আসল লাগে। অন্যদিকে মিনটিয়ান রেবেলসের হাইডআউটে চলে যায়। ওইখানে গিয়ে দেখতে পারে ওইখানে রেবেলসের অনেক মানুষকে মেরে ফেলা হয়েছে।
তখনই ওইখানে ওর সাথে জংয়ের দেখা হয়। তারপরে রিভিল করে সব কিছু মাস্টার প্ল্যান করছে জেনারেল যাও। তারপরে ওই তার ইউনিক সর্টের কথা বলতে থাকে। ইউনিক সর্টের পাওয়ার ছিল ওই সাংউং সরকে ওভার পাওয়ার করতে পারতো। তারপরে ওর ভাঙা তলোয়ার খুঁজতে থাকে, যেটা ইউজলেস ভাইবা ফালাইয়া দিছিল। অনেকক্ষণ খোঁজার পর তারপরে ওইটা পেয়ে যায়। তারপরে ওই তলোয়ার নিয়ে তার বাবা ওয়ার্কশপে আসা পড়ে, যেখানে একসময় তলোয়ার বানানো হইতো, কিন্তু ওই জায়গা এখন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তখন তার অতীতের খারাপ ঘটনাগুলো মনে পড়তে থাকে। ছোটবেলায় যে রিভার লাফ মারছে, রিভারে লাফ মারা দেয়। তারপর স্যাঙ্গুইন তলোয়ারের সাথে কথা বলতে পারতেছিল। তখন আমাদের মহল দেখানো হয়, যেখানে প্রিন্সকে মেরে ফেলানো হবে। জেনারেল যাও নিজে স্পিচ শুরু করে। তখনই ওইখানে মিন্টিয়ান পৌঁছে যায়। ওই সময় ওর একা ছিল না, ওর সাথে আরো অনেক মানুষ ছিল প্রিন্সকে বাঁচানোর জন্য। আর তারা সকলেই জেনারেল যাওকে মারার জন্য আসছে। ওদের মধ্যে কমান্ডার জো আর জংও তাকে সাহায্য করছিল, যাদের দেখে জো ভয় পেয়ে যায়। এর জন্য সে প্রিন্সকে নিয়ে মহলের ভিতরে চলে যায় আর বাকিদের তাদের সাথে মারামারি বা যুদ্ধ করতে বলে। ওই একা মহলের ভিতরে ঢুকে প্রিন্সকে বাঁচানোর জন্য, কিন্তু অনেক মানুষ থাকার ফলে সে নিচে পড়ে যায়। কিন্তু একটু পরে আমরা দেখতে পারি তার রক্তের সাথে তার তলোয়ার মিলে তার তলোয়ার আবার ঠিক হয়ে যায়। উঠে অনেক গতির সাথে সবাইকে মারা শুরু করে। কিছুক্ষণ পর জেনারেল আর তার মধ্যে মারামারি শুরু হয়। এবার আমাদের হিরোর কাছে সর্ডের পুরো পাওয়ার থাকার ফলে আমাদের হিরো জেনারেলকে মারতে সফল হয়। তারপরে সে প্রিন্স ডোলিনকে বাঁচিয়ে নেয়। তখন বাইরে সবাই তাদের দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে প্রিন্স মিন্টিয়ানকে ধন্যবাদ বলে। এটার সাথে সাথে আমাদের কাহিনী শেষ হয়ে যায়। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করে দিবেন।